হাই বন্ধুরা, হেলদি লাইফস্টাইল উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, ছেলে স্কুলে গেছে আর তার বাবা ছেলেকে স্কুলে দিয়ে দোকানে গেছে। কাজের দিদিও ঘরদোর সব মুছে সব কাজ করে চলে গেছে। এখন বাজে বেলা 11টা। এখন আমি রান্না বসাবো। শীতকাল, চারিদিকে জামা কাপড় এদিক ওদিক সব ছড়ানো থাকে। এই হচ্ছে আমার সামনের ঘরের দরজা। বেরিয়ে আমার বাইরে একটা ছোট্ট উঠোন আছে। এখানে আমি জামা কাপড় মেলে দিই, ছাদেও দিই। যে সামনে আমার রাস্তা। হারমোনিয়াম দেখুন, আমি আর আমার ছেলে দুজনেই আমরা গান শিখি। সকালে টিফিন হয়েছে রুটি, বেগুন পোড়া, মিষ্টি। আর এখন বাজার আছে পনির, সব সবজি। এখন আজকে লাঞ্চে যা যা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, প্রথমে কড়াইতে তেল দিয়েছি, করব পালং শাক ভাজা। একটু বড়ি, ডালের বড়ি লাল লাল করে ভেজে নেব যাতে সহজে গুঁড়ো হয়ে যায়। এরপর তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আজকে শিম আর আলু কুচিয়েছি ভাজাতে দেব বলে, সাথে একটু লঙ্কা চেরাও দিয়ে দিয়েছি একেবারে। এরপর একটু লবণ হলুদ দিয়ে শিম আলুটা ভালো করে ভেজে নেব। বাড়িতে কেউ নেই, শুধু আমি একাই আছি। তবে ওপরে আমার শাশুড়ি মা আছেন, উনি ওপরে পুজো করছেন। এবার শিম আলুটা ভালো করে ভাজা হতে থাক। এদিকে আমি কড়াইতে বাঁধাকপি কুচিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব আর সাদা জিরেও ফোড়ন দেব, দিয়ে আলু ছেড়ে দেব তেলে। আলুটা একটুখানি লবণ হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে। দু গ্যাসে দুটো হলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ভাজাটা হয়ে গেছে শিম আলু। এবার কোচানো পালং শাক দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে নিলে, ঢাকা যাবে না শাকে, যেহেতু জল বেরিয়ে যাবে, তাই এটা খোলাই থাকবে। এদিকে আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে এদিকে শাকটা একটু নাড়িয়ে নিলাম। ঢাকনা খুলে এবার মশলা দিয়ে দেব। আদা জিরে বাটা, টমেটো, লঙ্কা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। পরে একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তখন দিতে ভুলে গেছিলাম, তাই। এবার মশলাটা কষবে ভালো করে, ঢাকনা দিয়ে দিলাম। এদিকে শাক হয়ে গেছে। ধনে পাতা আর গুঁড়ো আখের গুড় দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে বড়িগুলো কুচিয়ে ভেঙে উপর দিয়ে ছড়িয়ে দিলেই হয়ে যাবে পালং শাক ভাজা। অনেকে একটু জল জল রাখে শাকে, কিন্তু আমি একদম পছন্দ করি না, একদম শুকনো শুকনোটাই ভালো লাগে আমার। শাক হয়ে গেলে পাশে বসিয়ে দেব ভাত। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি কপিগুলো দিয়ে দিলাম, নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
শাক নামিয়ে নিয়েছি, এদিকে পনির কেটে নিয়েছি, পনির হবে। তার মাঝে আমি একটু বসে জল খেয়ে নেব। সকালে টিফিনের সাথে ফল খেয়েছিলাম, আপেল আর কলা। এবার একটা লেবু খেয়ে নেব। এই সিজনে প্রত্যেক দিন একটা করে কমলা খেতেই হয়। সিজনাল ফল সারা বছর তো পাওয়া যায় না, আর প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাই এখন খেয়ে নেওয়াটাই ভালো। এরপরে আবার যাব একটু রান্নার দিকে। বাঁধাকপিটা অনেকটা কষে এসছে, এরপরে মটরশুঁটি দিয়ে দেবো। এখন মটরশুঁটি আগে দিতে হয় না, কারণ সিজনের সময় তো মটরশুঁটি তাড়াতাড়ি গলে যায়, তার জন্য একটু পরের দিকেই দিলাম, নয়তো গলে পুরো সেদ্ধ হয়ে যাবে, খুঁজেই পাবো না। এবার আর একটু ঢেকে দেব। ভাত হচ্ছে, বাঁধাকপি হয়ে এসছে। এবার ধনেপাতা, গুঁড়ো আখের গুড় দিয়ে বাঁধাকপিটা ভালো করে নেড়ে নামিয়ে নেব। অনেকে আটা বা ময়দা কিছু একটা দেয় বাঁধাকপিটা আটা হওয়ার জন্য, কিন্তু আমি দিই না এসব কিছুই। এমনি আলুটা ঘেটে গিয়ে একটুখানি মাখো মাখো হয়ে যায়, তাই ওইসব দেওয়ার দরকার হয় না। ভাতও হয়ে গেছে, বাঁধাকপিও হয়ে গেছে, এবার পনির করব, ব্যাস তাহলেই রান্না হয়ে যায়। আজকে কোনো ডাল করিনি, পনিরগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ভাজবো। কারণ আজকে মুসুরির ডাল হবে না, অন্য ডাল আর করলাম না। কাল একাদশী তো, আজকে আমাদের নিরামিষ। ব্যাস পনিরগুলো ছাঁকা তেলে ভালো করে পিঠ ভেজে নেব। আজকে পনির করব আলু আর ক্যাপসিকাম দিয়ে। শীতকালে ফুলকপি দিয়েও করি, গরমকালে পটল দিয়েও করি, কিন্তু আজকে ক্যাপসিকাম দিয়েই করব, যেহেতু বাঁধাকপি করেছি আর ফুলকপি করব না। এবার সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, তারপরে আলু দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ঢেকে দেব। পরে একটু লবণ হলুদ দিয়েছি, দিয়ে ক্যাপসিকাম দিয়ে দেব। দেখুন এদিকে আমার ছেলে চলে এসেছে আবার স্কুল থেকে, ওকে দরজা খুলে দিই। ছেলে বাবা দুজনেই এসেছে। ওকে জিজ্ঞাসা করছিলাম স্কুলে আজকে ক্লাস টেস্ট ছিল, সায়েন্স কীরকম হয়েছে। ভালো হয়েছে। খুব দুষ্টু, প্রচণ্ড দুষ্টু। জামা কাপড় কিচ্ছু ঠিক থাকে না, স্কুল থেকে আসে সব উলট পালট করে আসে। এই যে ওর বাবা ঢুকলো, আবার রান্নায় ফিরে এলাম জামা কাপড় ছাড়িয়ে দিয়ে। ব্যাস ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিলাম ওই একই, আদা জিরে টমেটো লঙ্কা বাটা। ব্যাস মোটামুটি একটু কষে এসছে, তারপর আরেকটু জল দিয়ে আরেকটু কষাবো, নয়তো মশলার গন্ধ বেরোলে ভালো লাগে না। ব্যাস ঢেকে দেবো। এবার দেখুন কষে গেছে ভালো করে, এবার একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে একটু জলটা আর একটু ফুটে উঠলেই পনিরগুলো দিয়ে দেব। ব্যাস পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার আর একটু ঢাকনা দিয়ে আমি যাব ছেলেকে স্নান করিয়ে দেব। স্নান করাতে এখানে হয়ে যাবে পনিরের তরকারি। এই যে ফিরে এসেছি, পনিরটা দেখুন একটু মাখো মাখো হয়ে এসেছে। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। রেডি আমার আজকের লাঞ্চ। আপনারা আজকে মঙ্গলবারে কী কী রান্না করলেন
আমায় কমেন্ট করে জানিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। বাই বাই।